বছর বছর বর্ষা এলেই রাজ্যে বাড়ে ডেঙ্গির প্রকোপ। প্রতি বছর মশাবাহিত রোগে আক্রান্ত হন হাজার হাজার মানুষ। সেই লড়াইয়ে এবার নতুন হাতিয়ার পেল দেশ। ভারতে প্রথমবার আসতে চলেছে ডেঙ্গির প্রতিষেধক ভ্যাকসিন। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বাণিজ্যিকভাবে ডেঙ্গির ভ্যাকসিন কিউডেঙ্গা ব্যবহারের অনুমোদন দিয়েছে। জাপানের তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই ভ্যাকসিন 4 থেকে 7 বছর বয়সীদের দেওয়া হবে। সংস্থার দাবি, এই ভ্যাকসিন নেওয়ার জন্য কোনো প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং এর প্রয়োজন হবে না। অর্থাৎ আগে কখনো ডেঙ্গি হয়েছে কিনা তা যাচাই না করেও এই টিকা নেওয়া সম্ভব। এটা ঠিক যে একবার দুবার ডেঙ্গু হয়ে গেলে মানুষ ডেঙ্গু ইমিউন হয়ে যায়, তো সেটা যদি আমি আর্টিফিশিয়ালি একটা ইনফেকশনের মতন করে দিতে পারি, তাহলে আমি ভীষণভাবেই আশাবাদী যে ডেঙ্গুটা প্রিভেন্ট করা যাবে। রিসেন্ট স্টাডিজে দেখা গেছে যে এই ডেঙ্গু ভ্যাকসিনটা ইজ কোয়াইট সেফ অ্যান্ড এফেক্টিভ। প্রস্তুতকারী সংস্থার দাবি, ডেঙ্গি ভাইরাসের 4টি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম এই ভ্যাকসিন। আমাদের কোনো আগে টেস্ট করতে হচ্ছে না যে পেশেন্ট আগে ডেঙ্গু ইনফেক্টেড ছিল কি ছিল না, অ্যান্টিবডি আছে কি নেই, স্ট্রেট ভ্যাকসিনটা দিয়ে দেওয়া যাবে। আমরা যে নিউমোনিয়ার একটা ভ্যাকসিন এখন পেয়েছি যে একটা দিলেই লাইফ টাইম হয়ে যাচ্ছে, অনেকটা সেই রকমই হলো যে একটা ভ্যাকসিন দিলে যদি এখানে আমাদের 2টো ভ্যাকসিন দিতে হবে, প্রথম ভ্যাকসিন 3 মাস পরে আবার সেকেন্ড ভ্যাকসিন, কিন্তু তাতে আমাদের পুরো কভার হয়ে যাবে। ইতিমধ্যে সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 43টি দেশে অনুমোদন পেয়েছে কিউডেঙ্গা। 8টির বেশি দেশে অন্তত 28,000 মানুষের উপর চালানো হয় ক্লিনিক্যাল ট্রায়াল। ভারতে সফলভাবে ফেজ 3 ট্রায়ালও সম্পন্ন হয়েছে। কিউডেঙ্গ ভ্যাকসিন ডিসিজিআই করেছি, 2টি ডোজ লাগবে 3 মাসের অন্তর। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কথাবার্তা শুরু করব। ডেঙ্গির ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে, কিন্তু এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের আগে পাবেন না আপনারা, তো সেই সময় আমরা করব। এই ডেঙ্গি সিজনটা আমরা পুরনোভাবেই পালন করতে হবে আর কি। চলতি বছর 30 এপ্রিল পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 770 জন। বর্ষার মৌসুমে ডেঙ্গি ও অন্যান্য ভেক্টরবাহিত রোগের সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন। মঙ্গলবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনও উদ্ধার হচ্ছে মৃতদেহ। আরও অনেকে টানেলে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। সিকিমের যে নামচি যে টানেলের বিপর্যয় ঘটনা ঘটেছে, সেই টানেলের সামনে প্রশাসনের তরফ থেকে সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং সংবাদ মাধ্যমকেও প্রায় 150 মিটার দূরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত 20 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি আরও 6 থেকে 7 জন ভেতরে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আমরা যখন জানতে পারি দ্রুততার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, আমাদের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র এবং হিল অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী বিশাল লামা এবং নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, তাদেরকে আমরা সিকিমে পাঠিয়ে দিয়েছি। এদের ক্ষেত্রেও আমরা আর্থিক ক্ষতিপূরণ সহ যা যা ব্যবস্থা নেওয়ার সব ব্যবস্থা নেব, এটুকু আমি আপনার মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। সিকিমের নামচিতে এনএইচপিসির তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের জন্য একটি সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। অতিবৃষ্টির মধ্যে সোমবার বিকেলে আচমকা ধস নামে টানেলে। পাথর কাদা জলে কার্যত বন্ধ হয়ে যায় সুড়ঙ্গের মুখ। ভিতরেই আটকে পড়ে মৃত্যু হয় কয়েকজন শ্রমিকের। তার মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণা সাউ। ভাইকে সঙ্গে নিয়ে টানেলে নির্মাণ কাজ করতে এসেছিলেন তিনি। বনাঞ্চলে ভাইয়ের প্রাণ বাঁচলেও মৃত্যু হয়েছে কৃষ্ণা সাউয়ের। वे तो डेड बॉडी पे पड़ा हुआ है हॉस्पिटल पे, साथ में आए थे, काम करने आए थे, घर का मजबूरी के लिए। মালবাজারের গ্রাসমোড় চা বাগানের বাসিন্দা আনন্দ ওরাও। বাগানের 250 টাকা মজুরিতে 5 জনের সংসার চলছিল না। 15,000 টাকা মাইনেতে 8 জুলাই সিকিমে কাজ করতে এসেছিলেন। সোমবার মৃত্যু হয় তাঁরও। कौन कर रहा था? हम लोग कर रहा था। काका है, क्या नाम उसका? वो हमारा दोस्त था, वो आनंद आनंद। क्या राव। उसका मौत हो गया? नहीं तब बागान में के रोजगार नहीं है? रोजगार नहीं है। कितना करके मिलता था वहाँ पर? 250 रुपया। यहाँ पर कितना मिलता था? 18,000। এরই মধ্যে বুধবার সকালে কালিম্পংয়ের 29 মাইল এলাকায় ধস নামে। বন্ধ হয়ে যায় রাস্তা, যার জেরে সিকিম যাওয়ার পথে আটকে পড়ে একাধিক অ্যাম্বুলেন্স।
যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে ধস সরানোর কাজ শুরু করে প্রশাসন। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। কালিম্পংয়ের যে 29 মাইল রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে এখানে ধস পড়েছে, প্রশাসনের তরফ থেকে ধস সরানোর কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি লাইন ধুয়ে দাঁড়িয়ে রয়েছে এখানে অ্যাম্বুলেন্স। সিকিমে যে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে আনতে সমতল থেকে এই অ্যাম্বুলেন্সগুলো রওনা হয়েছিল। রাস্তায় তারা আটকে রয়েছে, কখন গিয়ে ঘটনাস্থলে পৌঁছবে কেউ বলতে পারছে না। পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপুর সংলগ্ন মামলিং এলাকায় এই টানেল তৈরি হচ্ছে। প্রায় 250 মিটার দীর্ঘ টানেলটি সিকিমের প্রথম ডাবল লেন টানেল। এটি সিকিমের সঙ্গে নাথুলা পাসের সংযোগকারী পথ। টানেলটি চালু হলে গ্যাংটকে যাতায়াত আরও সহজ হবে। নাথুলা পাসগামী সেনাবাহিনীর যানবাহনগুলিও সহজে যাতায়াত করতে পারবে। রাজা চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।